আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করতেছি তানারাতা থেকে। আর আজকে আমরা যেতেছি একটা ওয়াটারফল দেখতে। আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গেলাম। বর্তমানে আমরা আছি তানারাতা বাস স্ট্যান্ডের সামনে। এই জায়গা থেকে হাইটটা মেবি আরো 10 মিনিট ভিতরে ঢোকা লাগবে। হসপিটাল রোডের ওই জায়গা থেকে আরো সামনে যাইতে হবে এবং ওই জায়গা থেকে আমাদের অনেক নিচে যাইতে হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনাদের সাবস্ক্রাইব অথবা ফলো করতে হবে। মালয়েশিয়াতে সাধারণ মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট খুবই কম হয়, কারণ তারা সবকিছু মেনটেন করে চলে। যে দেখেন, এটা মেন রোড আর এটা কিন্তু হচ্ছে আপনার মানুষ হাঁটার রোড। এইসব রাস্তা যদি বাংলাদেশে থাকতো তাহলে তারা এই জায়গায় ফুচকা দোকান অথবা চটপটি অথবা পানের দোকান, বিড়ির দোকান বা যাবতীয় যাই হোক না কেন সবকিছু কিন্তু তারা দিত। আমাদের জঙ্গল এই জায়গা থেকে শুরু। অলরেডি হচ্ছে আমাদের 3 জন চলে গেছে ভিতরে, আমরাও আছি। অনেক ফরেনার দেখা যায় আসতেছে, হইতেছে লাস্ট টাইম। এবং এই জায়গা থেকেও মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো নিচে যাবো তত সুন্দর সুন্দর ভিউ পাবো। আর এইসব জায়গা অনেক সুন্দর করছে এদেশের সরকার। এই জঙ্গল দেখতেই কিন্তু মানুষ মালয়েশিয়াতে ভিজিট করতে আসে। ফরেনাররা যারা ইউরোপিয়ান অথবা আমেরিকা, অস্ট্রেলিয়া যারা আছে তারা কিন্তু এই জঙ্গল বেশি ভালোবাসে। মালয়েশিয়ার টাকা ইনভেস্ট কোন জায়গায় করছে দেখেন, এই সাইডে জঙ্গল, এই সাইডে জঙ্গল, আর ওদিকে জঙ্গল। এই জায়গায় টাকা ইনভেস্ট করছে কারণ তারা টুরিস্ট আনে। আর এইসব জায়গা যদি বাংলাদেশে হইতো, দেখা যায় ওই চিপায় বৈশা বিয়ার খাইতো, গাঞ্জা খাইতো, ফেন্সিডিল খাইতো, অথবা এই আশেপাশে মানুষ টয়লেট করতো, প্রস্রাব করতো, দুর্গন্ধ ছড়ায় ফেলতো। আমাদের অবস্থা অনেকটা টাইট হয়ে গেছে। জঙ্গলের ভিতরে এই পরিমাণে বৃষ্টি নামতেছে, এখন অব্দি আমরা ঠিক আছে। বৃষ্টি আরো 5 মিনিট আগে থেকে শুরু হয়েছে। এখন বৃষ্টিতেই ভেজতে হবে, করার কিছু নাই। ছাতি আনি নাই, কিচ্ছু আনি নাই। ঘোরাফেরা বৃষ্টিতেও থামায় রাখতে পারে নাই। কিন্তু অনেক ফরেনার, তারা কিন্তু অনেক ট্যালেন্টেড। তারা অনেক বৃষ্টির যে পোশাকগুলো আছে, প্লাস্টিক এবং হচ্ছে রিংকোট যেগুলো বলেই, ওগুলা কিন্তু তারা নিয়ে তারপর জঙ্গলে ঢোকে। ক্যামেরা ল্যান্ডের আবহাওয়া বিশেষ করে কেউ বলতে পারে না। এই জায়গায় অনেক দেশের মানুষ আসে ঘুরতে। এই জায়গাটা মোটামুটি সুন্দর ছিল, লেভেল ছিল, কিন্তু এইটা অনেক নিচে নামতে হইতাছে। যে দেখেন ওরা কত নিচে নামছে। সব জায়গা কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। জঙ্গল হইলেও জায়গাগুলো ফ্রেশ, কোনো ময়লা বানাই। এইখানে জায়গাটা দেখেন ভাই, এই যে নিচে দেখেন কি দিছে, টাঙ্গা দিছে, চঙ্গা দিয়ে দিছে ভাই নামার লেগা। বুঝেন আমরা কত উপর থেকে নিচে নামতেছি। হিন্দির মাহের নাজমিলে আব্বা করে দিছে। মরে যাएगा मैं, इधर से दौड़ी है, ये दौड़ी दौड़े दौड़े नामेगा। এই যে দড়ি হে, আও রাস্তা রে ভাই, উপরে তাকাইতে গেলে এরকম তাকাইতে হইব নুইয়া। আমরা জঙ্গলের ভিতরে হারায় গেছি, মানে উল্টা পথে চলে আসছি। এখন আবার এই জঙ্গল বাইরে উপরে উঠতে হবে, উপর থেকে আবার অন্য পথে যাইতে হবে, মানে হারায় ফেলছি। আবার এই জঙ্গলের ভিতর দিয়ে দেখেন নিচে কত নিচে হচ্ছে আপনার এই যে বিদ্যুৎ অফিস। এই জায়গায় কারেন্ট উৎপাদন হয়। এই কারেন্ট আবার আমরা সাপ্লাই হিসেবে পাই। এখন আবার আমাদের সেই উপরে যেতে হবে হাইটটা। মালয়েশিয়াতে 7টা সাড়ে 7টা বাজলে মাগরিবের আজান দেয়। এখন 5টা 11। বাইরে কিন্তু ফুল ক্লিয়ার, জঙ্গলের ভিতরে একদম অন্ধকার। মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, নামতে অনেক মজা লাগছে। আর এই জায়গা থেকে আরো উপরে, অনেক উপরে, কিন্তু আমরা অনেক নিচে নেমে গেছি গা, যার কারণে আরো বেশি ক্লান্ত হয়ে গেছি গা। আর চেহারার অবস্থা তো দেখছেন, গাইমা গুনমা, বৃষ্টিতে ভিজা মিজা, মানে কি একটা অবস্থা। এই জায়গায় দেখেন ওদেরকে স্পষ্ট ভাবে দেখা যায় না, সব কিন্তু অন্ধকার অন্ধকার। আমরা লোকেশন হারালাইছি, জসিম ভাই যেতে গেছে গা, কারণ হচ্ছে লোকেশন হারালাইছি। বন্ধু এই যাওয়া ওর অবস্থা দেখেন কি হয়েছে, ওর অবস্থা, ওর অবস্থা একদমই। আচ্ছা ওর একটু দেখাই কি কই বন্ধু, না ওই গামে না ভাই, ওই গামে না, ওর অবস্থাটা খারাপ হয়েছে বেশি। আর নাজমুলের অবস্থাটা বেশি খারাপ হয়েছে। ক্যামেরাটা আমার আর সামনে আন। ফাইনালি কিন্তু আমরা বোকাচোদা আশরাফুল করে বিচে পাইছি। আজকের মতো আমাদের জঙ্গলের ভিডিও ইতিমধ্যে শেষ করে ফেলবো, কারণ এই জায়গা থেকে উঠতে উঠতে আর মনে হয় না ফোনে চার্জ থাকবে, প্লাস হচ্ছে আরো হাইটে আরো শক্তি থাকবে। আর এই জায়গা থেকে যাইতে মেবি আরো 45 মিনিট লাগবে। এই 45 মিনিট পর আমার বিচ্ছে পাওয়া যাবে না। তার ভিতরে পোলাপানে আবার ফুটসাল খেলতে চাই, আজকে ফুটসাল খেলা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।